আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। সত্যি জীবন বড় কঠিন, ভাগ্য বড় নিষ্ঠুর। মানুষ যখন ভুল বোঝে, সময়ও তখন দোষ খোঁজে। বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে। একটা ভাই তার বোনকে কখনোই বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিয়ন্ত্রণহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু এবং বৃদ্ধ পিতামাতা। যারা অন্যের কথায় তোমায় ভুল বোঝে, তোমার সব ভালো ভুলে গিয়ে তুমিও ভালো থাকো তাদের মন থেকে মুছে দিয়ে। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে। ট্রেনে ভিআইপিদের জন্য ক্যাবিন আছে, প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে, হোটেলেও ভিআইপিদের জন্য আলাদা রুম আছে, কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কোনো কবর দেখি নাই। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। কোনো মেয়ে বা বন্ধু রেগে গেলে মাত্র দুইটি কাজ করুন। নাম্বার 1, আপনার মাথা নিচু করে মাটির দিকে তাকান এবং চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিন। তাহলে তার কাছে আপনি একজন বড় হৃদয়ের মানুষ হিসেবে বিবেচিত হবেন, এবং পরবর্তীতে রাগ করে কথা বলার সময় সে একবারের জন্য হলেও ভাববে। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক হয়। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয়, তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয়, তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। ফর্সা মানেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো। কালো মানেই যদি ভালো হতো, তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। একজন স্ত্রী তখনই সবার কাছে সম্মান পায় যখন তার স্বামী তাকে সম্মান দেয়। মূলত স্বামী যদি তাকে সম্মান না করে, গুরুত্ব না দেয়, তবে সবাই তাকে অবহেলা করে, গুরুত্বহীনভাবে। তাই আপনার স্ত্রীকে সর্বপ্রথম আপনি সম্মান করুন, তাতে অন্যরাও তাকে সম্মান করবে এবং মূল্যায়ন করবে। ভালো জুতা পরে কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আনন্দিত থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা। হাসি আর নীরবতা পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস। হাসি পারে অনেক সমস্যার সমাধান করতে, নীরবতা পারে অনেক সমস্যা এড়িয়ে যেতে। এই দুনিয়া প্রয়োজনের হিসাবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি।
ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার আগে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। মানুষের অতিরিক্ত চাহিদাই হয়ে ওঠে তার বিষণ্ণতার কারণ। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। আপনি যা পাননি বাচ্চাদের সেগুলো কিনে দেবার বদলে তাদের সেসব শেখান যা আপনাকে কেউ শেখায়নি। বস্তুগত উপাদান নিঃশেষ হয়ে যাবে, কিন্তু জ্ঞান আজীবন থাকবে। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ। চেহারা তো আবরণ মাত্র। সব সময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায়, সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়। মনের মানুষের সাথে রাগ চলে, অভিমান চলে, কিন্তু মিথ্যা ছলনা চলে না। কারো কাছে মনের গোপন কথাটা খুলে বললে মনটা হালকা হয়। কথাটি একদম সঠিক, কিন্তু সারাটা জীবন সেই কথাটির জন্য তার কাছে অপমানিত হয়ে থাকতে হয়। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। অনেকদিন পর দেখা হওয়াটা সত্যি অন্যরকম একটা অনুভূতি। জীবনের শিক্ষাটা 3 ধরনের। নাম্বার 1 দেখে শেখা, নাম্বার 2 পড়ে শেখা, নাম্বার 3 হোঁচট খেয়ে শেখা। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। বিরক্ত করা ছেড়ে দাও, গুরুত্ব বুঝে যাবে, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। ক্ষমা বারবার করা গেলেও বিশ্বাস বারবার করা যায় না। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।